কেমন আছেন বন্ধুরা? আমি সামিরুল ইসলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আসলে যে বিষয়টা আপনাদের দেখাবো তা হচ্ছে খুব সহজে কিভাবে ইমেল অ্যাকাউন্ট খোলা যায় বা জিমেল অ্যাকাউন্ট খোলা যায়। যাই হোক, ইমেল বা জিমেল অ্যাকাউন্ট খুলতে বেশি কিছুর প্রয়োজন হয় না। আপনার অ্যান্ড্রয়েড সেটের প্রয়োজন হবে, আহ, আর ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে। যাই হোক, আমি মূল কাজে আসার আগে আপনাদের আহ, একটা কথা বলে নেই। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমরা এখন মূল কাজে আসি। আমরা এই অ্যাপসে যাব। অ্যাপসে যাওয়ার পর সেটিংস খেয়াল করবেন। সেটিংসে ক্লিক করব। তো সেটিংস থেকে আমরা যাব হচ্ছে অ্যাকাউন্টসে যাব। এখান থেকে আমরা এখানে অনেকগুলি আছে, অ্যাপস আছে। আমরা কোথাও যাব না, আমরা জাস্ট অ্যাড অ্যাকাউন্টে যাব। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। আমরা তো জিমেল খুলবো বা ইমেল খুলবো। ইমেল এবং জিমেল দুইটা কিন্তু একই জিনিস, কনফিউজ হওয়ার কিছু নাই। তো আমরা এই গুগলে যাব। দেখেন, একটু খেয়াল করেন, এই গুগলে ক্লিক করব। এটা এটা এই যে পাসওয়ার্ডটা যাচ্ছে সেটা টেনশনের কিছু নয়। সেটা হলো আপনি যখন আপনার মোবাইলের সিকিউরিটির জন্য অনেক সময় প্যাটার্ন পাসওয়ার্ড দেন বা পাসওয়ার্ড দেন, ওইটা দিলেই হবে। আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি। ওকে, সময় নিচ্ছে একটু। তো সময় তো নেই না, একটু প্রবলেম হচ্ছে, মানে ওয়াইফাই একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, দেখেন, গুগল সাইন ইন, ইউজ ইউর গুগল অ্যাকাউন্ট। এখানে যদি আপনি অ্যাকাউন্ট অলরেডি খুলে ফেলেন তখন আপনি এখানে ব্যবহার করুন। বাট আমরা তো অ্যাকাউন্ট খুলিনি এখন, মানে আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো। তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট, খেয়াল করেন, ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট। এখানে আপনার কি নাম দিতে যাচ্ছেন, আপনার নামটা কি নাম দিবেন? আপনার যে নাম, ধরেন আমি আমার নাম দিচ্ছি। আমার নাম সামিরুল সামিরুল মামুন। এটা আমি আমার নামটা দিচ্ছি। নেক্সটে যাবেন। এখানে আপনার জন্ম ডেটটা দিবেন। সার্টিফিকেটে যেটা সেটা দিলে ভালো হয়। আমার 6, আমি সার্টিফিকেটটাই ব্যবহার করেছি। 6/7/93। এখানে আপনার জেন্ডার, আপনি ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল। আমি তো মেল মেল দিচ্ছি। এখানে আমার তো আমার নামের অনেক অ্যাকাউন্ট আছে। ওইগুলির রেফারেন্সে তারা কিছু অ্যাকাউন্ট, মানে রেফারেন্সে কিছু নাম দিচ্ছে যে এই নামে করবো কিনা। না, আমি আপনাদের ওইভাবে দেখাবো না। আমি আদার্স, মানে কিছু ডিফারেন্ট দেখাবো। তো সামিরুল মামুন 4 4 দিবেন। অনেক সময় দেখা গেছে 4 যদি আর অন্য অ্যাকাউন্টে 4 ব্যবহার করা থাকে, তারা নিবে না, তারা শু করবে, নিবে না। আমি 4টা ব্যবহার করি, আমি কখনো যেতে করি নাই। গুড লাক নিয়ে নিছে, অনেক সময় নেই না, অনেক সময় 4 5 6 নেই না। আপনি না নিলে সংখ্যা বাড়াবেন, সংখ্যা চেঞ্জ করবেন, এখানে টেনশনের কিছু নাই। সংখ্যা চেঞ্জ করবেন। ধরেন এমন দেখাচ্ছে যে, মানে তারা সরি দেখাচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা অলরেডি এমন নামে একটা অ্যাকাউন্ট অলরেডি খোলা হয়ে গেছে। এখানে টেনশনের কিছু নাই। জাস্ট আপনি সংখ্যাটা চেঞ্জ করে দিবেন। ধরেন আমি 4 ব্যবহার করছি, তখন আমি 7, 7 7 যদি না নেই আবার 4 4 বা 7 4 8
বা বিভিন্ন সংখ্যা চেঞ্জ করে অ্যাপ্লাই করবেন, হয়ে যাবে, কারণ সব নামে অ্যাকাউন্ট খোলা হয় না। যাই হোক, পাসওয়ার্ড ব্যবহার করি। সরি, কি ব্যবহার করলাম? আমি রোল মামুন, সামি রোল, এটা পাসওয়ার্ড, এটা আপনার পার্সোনাল, এটা কাউকে দিবেন না যে পাসওয়ার্ড। এগুলি লিখে রাখবেন, প্রত্যেকটা বিষয় লিখে রাখবেন। আপনার নিকনেমটা কি দিচ্ছেন, আপনার ইমেলের নামটা কি দিচ্ছেন, এগুলি লিখে রাখবেন, মনে থাকবে না কিন্তু। আর পাসওয়ার্ডটা তো লিখে রাখবেনই। ক্রিয়েট পাসওয়ার্ড, প্লিজ চুজ এ স্ট্রঙ্গার পাসওয়ার্ড, মানে আমার পাসওয়ার্ডটা অনেক উইক বলতেছে ওরা। যাই হোক, আমি একটি স্ট্রং পাসওয়ার্ড দেই, সামিরুল দ্য রেট টু, স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছি। স্ট্রং পাসওয়ার্ড চাচ্ছে কেন? যেন কেউ হ্যাক না করতে পারে। এখানে টেনশনের কিছু নাই। আশা করি এখন হয়ে যাবে। প্রাইভেসি অ্যান্ড টার্মস, এখানে কিছু টার্মস দেওয়া আছে, কিছু রুলস দেওয়া আছে, পড়তে পারেন, না পড়লেও হয়, বাট আপনি যদি একটু বেশি সচেতন হন পড়ে নেবেন। এখানে আই অ্যাগ্রি দিবেন, মানে প্রত্যেকটা টার্মস যে দেওয়া আছে ওর সাথে আপনি অ্যাগ্রি করেছেন। অ্যান্ড থ্যাংকস সামিরুল, দেখেন আমার ইমেল আইডিটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। ইউর ইমেল অ্যাকাউন্ট কামস উইথ অ্যাক্সেস টু এভরিথিং, গুগল অ্যাপস, মিউজিক, গেমস অ্যান্ড মোর। দেখেন আপনি ইমেল দিয়ে কী করতে না পারতেছেন, আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন, আপনি প্লে স্টোর ব্যবহার করতে পারবেন, আপনি ইউটিউব ব্যবহার করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। আসলে ইমেলটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমি এখন নেক্সট যাব। আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। এখন আপনি চাইলে আপনার ইমেলটা চেক করতে পারেন। তো মোটামুটি হয়ে গেল খুব সহজভাবেই। আমি আশা করি সবচেয়ে সহজভাবেই ইমেলটা এইভাবেই খোলা হয়, এর চেয়ে সহজভাবে আসলে কেউ খুলতে পারে কিনা আমি জানি না। আমার কাছে মনে হয় যে সবচেয়ে সহজ মাধ্যমই এটা। যাই হোক, পরবর্তী ভিডিওতে কীভাবে ফেসবুক আইডি, খুব সহজে ফেসবুক আইডি খোলা হয় সেই ব্যাপারটা দেখাবো, সেই মাধ্যমটা দেখাবো। তো ধন্যবাদ সবাইকে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে দিবেন। আর কারো যদি আরও কোনো কিছু জানার প্রয়োজন থাকে বা কোনো কিছু বুঝতে প্রবলেম হয়, আমাকে কমেন্টস করতে পারেন। প্রত্যেকটা কমেন্টসে আমি রিপ্লাই দেবো আশা করি। তো আজকে পর্যন্ত এইটুকুই। আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।